আমরা সর্বপ্রথম লাখ কোটি শুকর আদায় করি ওই মহান রব্বুল আলামিনের, যে মহান রব্বুল আলামিন আমাকে এবং আপনাদেরকে সুস্থ রেখে এই গণ অধিকার পরিষদ কক্সবাজার জেলা ও উপজেলা উপযোগী সংগঠন থেকে ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত হওয়ার সুযোগ দিয়েছেন ওই মহান রব্বুল আলামিনের প্রতি লাখ কোটি শুকর আদায় করি আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। শিক্ষা অধিকার কমিটি ছাত্র অধিকারের মূলনীতি। বাংলাদেশ গণ অধিকার পরিষদ হচ্ছে একটি আত্মত্যাগী একজন রাজনীতিবিদ জনাব বিজিবুর রহমান নূরের মাধ্যমে 2018 সালের 17 ফেব্রুয়ারি পুরা আন্দোলন থেকে এই সংগ্রামী সভাপতির কারণে এই সংগঠনটি আমাদের এই পর্যন্ত আসা। এই সংগঠনের উদ্যোগে আমার বেশি কিছু বলার নাই, আপনারা সবাই তো জানেন। এবং এই সংগঠনের মাধ্যমে আমরা যদি কাজ করতে চাই তাহলে আমাদের নিজের থেকে কিছু আত্মত্যাগ করতে হবে। যেমন ভাবে আমাদের সংগ্রামী সভাপতি জনাব নূর হক নূর করেছেন, এভাবে আমাদেরকে আমাদের সংগঠন কক্সবাজার জেলা সকল উপজেলায় এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সবার সহযোগিতা কামনা করছি। এগুলো আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ মাহেশ চৌধুরী। আমি এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি কক্সবাজার জেলা গণ অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক বখতিয়ার উদ্দিন ভাইকে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি। কক্সবাজার জেলা গণ অধিকার পরিষদের আজকে ইফতার মাহফিল উপস্থিত গণ অধিকার পরিষদের সভাপতি সাধারণ সম্পাদক এবং বিভিন্ন অঙ্গ সংগঠনের দায়িত্ব নেতৃবৃন্দ সকলকে জানাই আসসালামু আলাইকুম। বেশি কথা বলবো না, আসলে আজকে এই ইফতার মাহফিল আমরা উপস্থিত হয়েছেন, আমরা অবশ্য অত্যন্ত আনন্দিত। মূলত এই গণ অধিকার পরিষদের দর্শক, আপনাদের যেটি জানাচ্ছিলাম যে গণ অধিকার পরিষদ কক্সবাজার জেলা ও সহযোগী সংগঠনের উদ্যোগে ইফতার মাহফিল আজকে অনুষ্ঠিত হচ্ছে কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার সেন্ট্রাল রেস্টুরেন্টে। এখানে উপস্থিত আছেন গণ অধিকার পরিষদের কক্সবাজার জেলার নেতৃবৃন্দ সহ কর্মীবৃন্দ সবাই উপস্থিত আছেন, আমরা দেখতে পাচ্ছি। কক্সবাজার জেলাকে পরিচালনা করে দুর্নীতিমুক্ত এবং সুন্দর একটা সমাজ কিভাবে গঠন করা যায় সেগুলো আমরা উদ্যোগ নিব। সকলে আপনারা সহযোগিতা করবেন। এবং একটা রাজনৈতিক সংগঠনের কাজ হলো বিভিন্ন কলা কুশল কাজকর্ম করে ক্ষমতায় যাওয়া এবং যে ক্ষমতাটা সুন্দর ব্যবহার করে এবং দেশের মানুষের কল্যাণ বয়ে আনা এবং দেশ উন্নয়ন করা, সেই কাজটা আমরা ইনশাআল্লাহ করবো। গণ অধিকার পরিষদ কক্সবাজার আমরা ঘোষণা করতেছি ইনশাআল্লাহ আগামী আমরা অনেক সুন্দর সুন্দর উদ্যোগ নিব এবং এটা একটা রাজনৈতিক দল। এই রাজনৈতিক দল অবশ্যই সম্ভাবনা হয় আমরা থাকবেন, উদ্যোগী হয়ে কাজ করবেন, সহযোগিতা করবেন। দেখবেন যে আমরা সুন্দরভাবে একটা দেশকে আগামী 10 বছর ভিতর একটা রাষ্ট্র পরিচালনার সুন্দর একটা পরিকল্পনা এই উপহার বলে আমার ধন্যবাদ ভাই মোহাম্মদ বখতিয়ার ভাইকে। দর্শক, আপনাদের যেটি বলছিলাম গণ অধিকার পরিষদ কক্সবাজার ইফতার মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে। এখানে উপস্থিত আছেন গণ অধিকার পরিষদের কক্সবাজার জেলার নেতৃবৃন্দরা উপস্থিত আছেন। এখানে উপস্থিত হয়েছে কক্সবাজার চকরিয়া উপজেলার চকরিয়া থেকে আসা সাবেক উপস্থিত ছিলেন এবং তিনি এখন বিভিন্ন কক্সবাজার গণ অধিকার পরিষদের বিভিন্ন নেতৃবৃন্দরা বক্তব্য রাখছেন। আমরা সেই বিষয়টি লক্ষ্য করছি। সম্পাদক সহ মঞ্চভূষ্ট রাজনৈতিক নেতৃবৃন্দ, গণ অধিকার পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা,
আমার বক্তব্যের প্রারম্ভে আমার পক্ষ থেকে জানাই আমার সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে এমন একটি সংগঠনের ইফতার পার্টিতে বক্তব্য দিচ্ছি, যেই সংগঠন গড়ে উঠতে এই সংগঠনের প্রাণপুরুষ বিবি নূর, যে ত্যাগ তিতিক্ষা দিয়ে বাংলাদেশে ধীরে ধীরে এই গণঅধিকার পরিষদকে গড়ে তুলতে, এই গণঅধিকার পরিষদের ইফতার পার্টিতে বক্তব্য দিতে পারে আমি নিজেকে গর্ব মনে করছি। সংগ্রামী উপস্থিতি, এই গণঅধিকার পরিষদের নূর আমরা বঙ্গবন্ধুকে দেখি নাই, আমরা জিয়াউর রহমানের এই যে দুর্দশা দেখি নাই, কিন্তু আমরা সুযোগকে দেখেছি এই টুপি নূর কিভাবে তৃণমূল থেকে ধীরে ধীরে কয়েকটা সংগ্রামী করতে হয়েছে। সংগ্রামী উপস্থিতি, এই তৃণমূলের যে ত্যাগ তিতিক্ষা, যে উদ্যম মনোভাব, সেটা যদি আমরা প্রত্যেকের মনের ভিতরে যদি আমরা লালন করতে পারি, তাহলে আমরা অদূর ভবিষ্যতে এই বাংলাদেশকে একটা সোনার বাংলাদেশ গড়ে তুলতে পারবো। সংগ্রামী উপস্থিতি, সরকার আমরা এমন একটা পর্যায়ে আমরা যে এই দেশে সরকার দেশে বসবাস করছি, যেই সময়ে বাংলাদেশে একটা স্বৈরাচারী সরকার বাংলাদেশের গাড়ির পর বসে থেকে আছে। এই স্বৈরাচারী সরকারকে যদি আমরা প্রতিরোধ করতে পারি, তাহলে আমরা আমাদের এই সোনার বাংলাদেশ করতে পারবো। এই সোনার বাংলাদেশ গড়ার জন্য দুজনের যারা আমরা নেতা কর্মীরা আছি, সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এই বাংলাদেশকে আমরা পুরো বিনিময় করার জন্য ঐক্যবদ্ধ হয়ে আমরা ঐক্যবদ্ধ হবো। এই আশাবাদ ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত বক্তব্য আমি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ সুন্দর বক্তব্য প্রদান করার জন্য। আমি এই বক্তব্য